তুমি প্রতি মিনিটে প্রতি মুহূর্তে এমন একজন মানুষের কথা ভাবতে থাকো যে মানুষটা হয়তো তোমার মন ভাঙতে, তোমাকে ইগনোর করতে, তোমাকে মিথ্যা প্রমাণ করতে মজা পায়, তাহলে এই মুহূর্তে নিজেকে দুটো প্রশ্ন করো। প্রথমত, এই মানুষটার জন্য তোমার এত সময় কোথা থেকে এলো? দ্বিতীয়ত, আর এই সময়টা দিয়ে তুমি আসলে কি করছো? প্রথম প্রশ্নের উত্তর আমি দেব, দ্বিতীয়টার উত্তর তুমি নিজের ভিতরে খুঁজে বের করবে। তুমি প্রায় সব কিছুর সময় কেটে কেটে তাকে দিয়েছো। তোমার বন্ধুরা এখন আগের মতো বন্ধু মনে করে না, কারণ তাদের সময়ে তুমি তাকে দিয়েছো। তুমি নিজের শরীরের যত্ন নাও না, কারণ সেই সময়ে তুমি তাকে দিয়ে ফেলেছো। না তুমি সময় মতো স্নান করো, না খাও, না ব্যায়াম করো, না জিমে যাও, না স্বপ্ন দেখো। কি অবস্থা বানিয়েছো তুমি নিজের? তুমি এমন একজন মানুষের জন্য নিজের সময় মেরে ফেলেছো, যার কাছে তুমি আছো বা নেই কিছুই যায় আসে না। তোমার মা ভাবছে কেন তুমি এমন গুম হয়ে গেছো, কোনো পরীক্ষাও তো নেই। ভেবে ভেবে তিনি ক্লান্ত, কারণ তুমি মায়ের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছো। মায়ের সঙ্গে কথা বলার সময়টাও তুমি মেরে ফেলেছো। তুমি কত স্বপ্ন দেখেছিলে, জীবনে এটা করব সেটা করব, কিন্তু সেই স্বপ্নগুলো তুমি মেরে ফেলেছো, কারণ যে সময়ে তুমি স্বপ্ন দেখতে সেটাও তুমি তাকে দিয়ে দিয়েছো। তুমি আগে কমেডি সিনেমা দেখতে পছন্দ করতে, কিন্তু এখন শুধু স্যাড গান শুনে কাঁদো। কমেডি সিনেমা দেখে মন ভালো করার সময়টাও তুমি তাকে দিয়ে দিয়েছো। তুমি নিজের, বন্ধুদের, স্বপ্নের, পরিশ্রমের, মা বাবার সব সময় এই এক মানুষটাকে দিয়ে দিয়েছো, যে হয়তো তোমার কথা শুনতেও পছন্দ করে না। কেন তুমি নিজেকে এত ফ্রি করে দিলে? কেন নিজের ভেতর সুখ খুঁজে পেলে না? সমুদ্রের মাঝে অনেক পাথর আছে, তুমি কেন একটা পাথরের জন্য থেমে গেলে? তোমার তো স্বপ্ন ছিল নাম আর সম্মান কুড়ানোর, তোমার তো স্বপ্ন ছিল বিলাসী জীবন কাটানোর। তুমি কি সেই এক মানুষটার জন্য তোমার মা বাবার চোখের উজ্জ্বলতা নিভিয়ে দিতে পারো, যারা এতদিন ধরে আশা করে এসেছে যে তুমি তাদের নাম উজ্জ্বল করবে, তাদের পৃথিবী ঘুরাবে? তুমি কি সেই এক মানুষটার জন্য তোমার ভবিষ্যৎ জীবন সঙ্গীকে প্রতারণা অন্ধকারে ফেলে দিতে পারো? থামো বন্ধু, থামো, এইভাবে করো না। তুমি এসবের জন্য জন্মাওনি। তোমার মন আর মাথায় শুধু তোমার স্বপ্ন আর লক্ষ্য থাকা উচিত। এই ছেলে মেয়ের দুনিয়ার চশমাটা খুলে ফেলো। তুমি ভাগ্যবান যে সে তোমার জীবনে নেই, কারণ উপরওয়ালা তোমার জন্য আরো বড় আর ভালো কিছু ভেবেছে। যেদিন তুমি জীবনের শেষ ধাপ থেকে বেস্ট ইন লাইফ এর অ্যাওয়ার্ড নিয়ে নামবে, সেদিন ভিড়ের মাঝে প্রথমে এগিয়ে আসবে তোমার মা বাবা, তারপর তোমার বন্ধু, ভাই বোন আর পরিবার। আরও একটু দূরে তাকালে দেখবে যারা তোমার সঙ্গে কাজ করেছে, যেসব গরিব বাচ্চাদের তুমি বয়কবি দিয়েছিলে তারা সফল হয়েছে। আরও এগোলে তুমি দেখবে কিছু মানুষ যারা তোমার যাত্রায় তোমাকে সাহায্য করেছিল, তুমি তাদের সামনে নত হয়ে ধন্যবাদ জানাবে। আরও এগোলে ভিড়ের মধ্যে তুমি তাকে দেখতে পাবে যে মানুষটাকে তুমি এক সময় প্রতিটি মুহূর্তে ভাবতে, যার স্মৃতিতে তুমি কাঁদতে, যে তোমাকে ছোট করে অযোগ্য বলে ছেড়ে চলে গিয়েছিল, যার সঙ্গে কথা বলার জন্য, তাকে দেখার জন্য তুমি কত প্রার্থনা করেছিলে। সে মানুষটা তখন তোমাকে সরি বলতে চাইবে, কিন্তু তোমাকে ভুলতে পারবে না। সে নিজের ভুলের ভয়ঙ্কর উপলব্ধি করবে, কারণ সে তোমাকে বোঝার ক্ষেত্রে বিশাল বড় ভুল করেছিল। তোমার ভালোবাসাকে ভণ্ডামি ভেবেছিল, তোমাকে অকারণে অবহেলা করেছিল, অথচ তুমি তেমন ছিলে না। তুমি ছিলে সত্যিকারের, আর তার চোখে অহংকারের পর্দা ছিল। সে তখন ভিড়ের মধ্যে কাঁদবে, আর তুমি তার কাঁধে হাত রেখে বলবে, ধন্যবাদ বন্ধু, সেদিন যদি তুমি আমার হৃদয় না ভাঙতে, তাহলে আজ আমিও তোমার মতো এই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতাম। আজ জীবনের শেষ ধাপ থেকে বেস্ট ইন লাইফ এর অ্যাওয়ার্ড নিয়ে যে নামেছে, সে আমি নয় হতো। তুমি যখন গর্ব করে যে ভালোই হয়েছে, সেই দিন আমি তাকে নিয়ে ভাবা বন্ধ করেছিলাম। ভালো হয়েছে সেদিন আমি দুনিয়ার বদলে নিজেকে খুঁজে পেয়েছিলাম। ভালো হয়েছে সেদিন আমি ফ্রি থাকা বন্ধ করেছিলাম। ভালো হয়েছে সেদিন আমি পরিশ্রম শুরু করেছিলাম। ভালো হয়েছে আমি বদলে গিয়েছিলাম, কারণ যদি তুমি না বদলাতে, তাহলে তুমি এই দুনিয়া থেকে মুছে যেতে।
তোমার পরিবর্তন খুব জরুরি ছিল, তোমার তাকে ভুলে যাওয়া খুব জরুরি ছিল। প্রথম প্রশ্নের উত্তর এটাই ছিল। দ্বিতীয়টার উত্তর তুমি নিজের মধ্যে খুঁজে বের করবে। এখন তুমি তাকে ভুলে গিয়ে সেই সময়ে কি করবে, যে সময় তুমি তাকে মনে করতে। মনে রেখো, যত কঠিন মনে হচ্ছে ততটা কঠিন নয়, তুমি পারবে। তোমার জয় ফিক্স, তোমাকেই করতে হবে। তুমি আর কারোর কথা ভেবে সময় নষ্ট করতে পারো না। তুমি নিজেকে গোটা দুনিয়ার উপরে রাখতে হবে। তুমি পারবে। তুমি ভাগ্যবান যে তুমি সেই কষ্ট আর অনুভূতি পেয়েছো যা তোমাকে রকেটের মতো উড়ে যেতে বাধ্য করেছে। এখন তোমাকে আর কেউ থামাতে পারবে না, কেউ না। ভিডিও ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।